দেশের যে পরিস্থিতি, মুরগি টিটি টিটি, আর কিছু বলার নেই। দেশের পরিস্থিতি নিয়ে বলতে গেলে ভারতের কথা চিন্তা করেন, এই দু একটা কথার লাইগা 11 হসপিটাল খালি হয়ে গিয়েছে। আর বাংলাদেশ থেকে যে পরিমাণ রোগী দাদা বাবুদের কাছে যেত, সেই দাদা বাবুরা আর রুগী পাচ্ছে না, তারা পথে বসেছে। সব হসপিটালগুলো এখন পথে বসা। হ্যাঁ, আপনারা চিন্তা করে দেখেন বাংলাদেশের ডিমান্ড কেমন। বাংলাদেশের থেকে যদি রোগী কলকাতা ভারতে যায়, তাহলে তারা সেই রোগীর ট্রিটমেন্ট দিয়ে যে পেমেন্ট পায়, সেটা দিয়ে তারা পেট চালাতে পারতো। এখন তারা দাদাবাবুরা পারছে না, তারা কোথায় গিয়েছে সেটা দাদাবাবুরাই জানে ভালো। আমি তাদের মতো করে কথা বলতে পারি না। তারা যে ডায়লগ দিয়েছে যে তারা নাকি একটু মুখে দিলে আমাদের বাংলাদেশ ডুবে যাবো না। আচ্ছা, আমি একটু ঢং করে কথা বললাম। হ্যাঁ, দাদা বাবুদের যে অবস্থা দেখতেছি, দিন দিন আরো অবস্থা খারাপ হয়ে যাইব। বাংলাদেশের বিরুদ্ধে যারাই লড়তে আইব, এগার অবস্থায় খারাপ হইব। হ্যাঁ, বাংলাদেশ কি ছোট দেশ মনে করবে না? দাদা বাবুদের উদ্দেশ্যে বলতে চায়, বাংলাদেশে যত মুসলিম আছে একবার যদি উঠে দাঁড়ায়, তোমাকে দাদা বাবুদের খুঁজে পাওয়া যাবে না, বুঝছো? আগে আমি অনেক কথাই বলতাম, দাদা বাবুদের নিয়ে তো কথা বলার ইচ্ছা ছিল না আমার। বলা উদ্দেশ্য করে তারা এমন এমন ডায়লগ দিয়েছে ক্যামেরার সামনে এসে কথা বলতে বাধ্য হয়েছি। আর বাধ্য হওয়ারই স্বাভাবিক। বাংলাদেশের নাগরিক যদি আপনি হয়ে থাকেন, আজকে ভিডিওটা শেয়ার করে দিবেন, দাদা বাবুদের কানে পৌঁছায় দেন যে দাদা বাবুরা এই বাংলাদেশের সাথে খারাপ আচরণ করার জন্য তাদের পথে বসতে হয়েছে। এটাই প্রমাণ, আরো পতন হবে দাদা বাবুদের। আপনারা দেখেছেন কিনা জানি না, নিউজ পোর্টালগুলোতে একটু সার্চ করবেন, জানার দরকার আছে। আপনারা তো মোবাইল স্ক্রল করেই কুল পান না, এর ভিডিও দেখেই কুল পান না। দেশের পরিস্থিতি একটু জানার চেষ্টা করেন, কি অবস্থা। দেশের পরিস্থিতি না জানার চেষ্টা করলে সামনের দিন কি হবে আপনি টেরই পাবেন না। সবকিছু জানার দরকার আছে। আমি যতটুকু পারি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি, যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করি। কারণ একটু চাই যে নিউজগুলো, মানুষ তো খবর পড়তে চায় না, খবর দেখতে চায় না। এই জন্য ভিডিওগুলো তুলে ধরি, যাতে এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা জানতে পারেন দাদা বাবুদের অবস্থা কি, দেশের পরিস্থিতি কি। যতদিন আছে আমি এই নিউজ করেই যাব। যদি আপনাদের ভালোবাসা পাই, সামনের দিকে আরো এগিয়ে যেতে পারি। আপনাদের একটা শেয়ারের কারণে দেখা যাবে যে আমার আরো নিউজ বানানোর, সঠিক নিউজ দেওয়ার অনুপ্রেরণা জাগবে। তো দাদা বাবুদের উদ্দেশ্যে বলতে চাই, সাবধান হয়ে যান। লড়তে আইসেন না, লড়তে আসলে বিপদ। এমনিতেই আপনাদের পথে বসতে হইতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বেশি কিছু বলার নেই, এতটুকুই বললাম। বেশি বলতে গেলে দেখবেন যে দাদা বাবুদের চোখে জলের, নাকের জলে শেষ হতে পারবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।